বন্ধুরা, আপনারা কি জানেন খরগোশ পৃথিবীর সবচেয়ে দ্রুত ছোট প্রাণীদের মধ্যে একটি। তার গতি ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। কিন্তু একটি অদ্ভুত সত্য হলো, খরগোশ অনেকবার এমন পশুর কাছে হেরে যায় যারা তার চেয়ে অনেক ধীর। কিন্তু কেন? কারণ তার দৌড়ানোর সবচেয়ে বড় শত্রু হলো কোনো শিকারী নয়, তার নিজের ভয়। খরগোশ দৌড়ায় তার শক্তি দিয়ে, কিন্তু থামে তার ভয়ের কারণে। এই কথা আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, আপনার জীবন ততই সহজ হবে। আজকের গল্প হলো অয়নকে নিয়ে। অয়ন পড়াশোনায় ভালো, শান্ত, ভদ্র ছেলে। কিন্তু একটাই সমস্যা, সে কাজে হাত দিতে গেলেই ভয় পায়। পরীক্ষা মানে তাকে মনে হয় পারি তো, ইন্টারভিউ মানে মনে প্রশ্ন না হলে, যেখানে নতুন কিছু সেখানেই সে পিছিয়ে যায়। একদিন তার শিক্ষক একটি পরীক্ষা নিলেন। ক্লাসের সবাই বসেছে, কিন্তু অয়নের হাত পা কাঁপছে। সে ভেবে বসে আছে, যদি ভুল করি, যদি সবাই হাসে। ঠিক তখনই তার শিক্ষক এলেন। অয়ন, সামনে এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। শিক্ষক তাকে ক্লাসরুমের বাইরে নিয়ে গেলেন। বাইরে একখানা ছোট্ট মাঠ, আর সেখানে একটা ধীরগতির কচ্ছপ হেঁটে যাচ্ছে। শিক্ষক বললেন, দেখেছ, এই কচ্ছপ খরগোশের কাছে সবসময় হারবে বলে ধরে নেওয়া হয়, কিন্তু কচ্ছপ কখন হারায়? অয়ন বলল, যখন খরগোশ দৌড়ায়। শিক্ষক হেসে বললেন, না অয়ন, খরগোশ তখনই হারায় যখন সে দৌড়ানো থামিয়ে দেয়, আর কচ্ছপ যেতে কারণ সে থামে না। অয়ন গভীরভাবে শুনছিল। শিক্ষক বললেন, মানুষও একই, কেউ দ্রুত, কেউ বুদ্ধিমান, কেউ শক্তিমান, কিন্তু যারা মাঝপথে থেমে যায় তারা কখনোই জেতে না। তুমি খরগোশের মতো দ্রুত নাও হতে পারো, কিন্তু যদি মাঝপথেই থেমে যাও, তবে তোমার সমস্ত প্রতিভাই ভয়ের কাছে হারবে। অয়নের মাথায় যেন তালা খুলে গেল। নিজেকে বলল, আমি থামব না, ভুল করলেও আবার চেষ্টা করব। সে পরীক্ষায় অংশ নিল। প্রথম প্রশ্ন একটু ভুল হলো, কিন্তু এবার সে ভয় পেল না, কারণ সে বুঝেছে ভুল করা দুর্বলতা নয়, হাল ছেড়ে দেওয়াই দুর্বলতা। পরীক্ষা শেষে অয়ন হাসি মুখে ক্লাসে ফিরে এলো। শিক্ষক তাকে দেখে বললেন, যেদিন মানুষ ভয়কে চিনে ফেলে, সেই দিন তার অর্ধেক জয় হয়ে যায়। বন্ধুরা, আজ এই গল্প আপনাকে একটি জিনিস শেখাতে চায়। ভয়কে এড়িয়ে চললে ভয় আরও বড় হয়, আর ভয়কে মুখোমুখি দেখলে ভয় ছোট হয়ে যায়। তাই জীবনে এগোতে হলে ফলাফলে নয়, শুধু কাজে ফোকাস করতে শিখুন। কারণ খরগোশ হারে গতি কমানোর কারণে, আর মানুষ হারে ভয় বাড়ানোর কারণে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আবার একটা রকম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।